আসসালামু আলাইকুম। ওরি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। আজ আমরা বিজনেস ম্যাথের ম্যাট্রিক্স অধ্যায় থেকে র্যাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় ম্যাট্রিক্সের সেটা শিখব। প্রবলেম 5। ম্যাট্রিক্সের র্যাঙ্ক নিয়ে অনেকের অনেক প্রবলেম, যে র্যাঙ্ক নির্ণয় করতে পারে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার 10টা আজকে ইনভার্স করার কথা ছিল মনে হয়। আজকে র্যাঙ্ক করে পরে ইনভার্স করব, আচ্ছা ঠিক আছে স্যার। কারণ র্যাঙ্ক থেকে অনেক সময় প্রশ্ন আসে এবং র্যাঙ্কটা সহজ আছে। 5 নাম্বার 5-এর 2 উপর লিখে দিই। আচ্ছা, 2 একটা ম্যাট্রিক্স দিয়ে দিছি। ম্যাট্রিক্স দিয়ে 2 1 2 3 0 1 5 1 0 এই ম্যাট্রিক্সটা দিয়ে প্রশ্নে দেখা থাকবে এর র্যাঙ্ক নির্ণয় করো। এখন র্যাঙ্ক কীভাবে নির্ণয় করে সেটা আমরা শিখব। র্যাঙ্ক নির্ণয় করার জন্য প্রথমে নির্ণায়ক করতে হয়, এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক করতে হয়। নির্ণায়ক কী জিনিস এটা আগে শিখে নিই। নির্ণায়ক হলো এরকম দুইটা টানকে বলে নির্ণায়ক। এরকম দুইটা টান দিয়ে দিলে কি হয়? নির্ণায়ক হয়ে যায়। ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, কিন্তু নির্ণায়কের মান নির্ণয় করা যায়। কিভাবে নির্ণায়কের মান নির্ণয় করা যায় এটা আমরা শিখব। নির্ণায়কের মান নির্ণয় করতে হলে প্রথমে এই 2কে লিখতে হবে। লিখলাম 2, লিখে ছোট এরকম দাগ দিব, ছোট একটা ম্যাট্রিক্সের দাগ দিব। 2-এর উপর এভাবে আমরা দুইটা কলম রাখবো। দুইটা কলম রেখে 4টা সংখ্যা দেখা যাচ্ছে, এই 4টা সংখ্যাকে এই বক্সের ভিতরে লিখব। 0 1 1 0, পরে মাইনাস দিব, এটা সূত্রের মাইনাস। আচ্ছা ঠিক আছে। র্যাঙ্ক নির্ণয় করার জন্য ফার্স্টে নির্ণায়ক করা শিখতে হবে। ম্যাট্রিক্সের নির্ণায়ক করা শিখতে হবে। নির্ণায়ক নির্ণায়ক করা শিখতে হবে। নির্ণায়ক কি জিনিস? ম্যাট্রিক্স হলো ব্র্যাকেট দেওয়া সংখ্যাগুলোকে ম্যাট্রিক্স বলা হয়, আর নির্ণায়ক বলা হয় এই সংখ্যাগুলো যদি এরকম দুইটা টানের ভিতরে থাকে, ব্র্যাকেট ছাড়া দুইটা সমান দুইটা দাগের ভিতরে যদি থাকে, তাহলে সেটাকে নির্ণায়ক বলা হয়। ম্যাট্রিক্সগুলোর সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করে কোনো মান আসে না, এটা একটা পূর্ণ সংখ্যা। কিন্তু নির্ণায়কের এই সংখ্যাগুলোকে সবগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ করে একটা মান বের করা যায়। তাহলে মানটা কীভাবে বের করতে হয় সেটা আমরা শিখব। মান বের করতে হলে প্রথমে এই প্রথম সংখ্যাটায় ধরতে হবে। প্রথম সংখ্যাটা কি আছে? 2। 2টাকে এখানে লিখতে হবে। লিখার পরে দুইটা কলম নেবেন, পরীক্ষা হলে দুইটা কলম নিয়ে যাবেন। দুইটা কলম নিয়ে ধরবেন এই 2-এর উপর, 2-এর উপরে ধরবেন, আবার এই দিক দিয়ে ধরবেন। ধরার পর যে 4টা সংখ্যা দেখা যাচ্ছে 0 1 1 0, এই 4টা সংখ্যা এই বক্সের ভিতরে লিখবেন। এরপরে একটা মাইনাস চিহ্ন দিবেন, পরে লিখবেন 2-এর পরে কি সংখ্যা আছে? 3, এই 3কে ধরবেন দুইটা কলম। 3-এর উপরে একটা কলম রাখবেন, নিচে একটা কলম রাখবেন। রাখার পরে 4টা সংখ্যা দেখা যাচ্ছে 1 1 2 0, এই 4টা সংখ্যাকে একটা বক্সের ভিতরে লিখবেন 1 1 2 0, পর একটা প্লাস দিবেন, দিয়ে লিখবেন 5। এবার 5-এর পালা। 5-এর উপর একটা কলম রাখবেন। 5-এর উপর যদি কলম রাখেন তাহলে সংখ্যা দেখা যাচ্ছে 1 0 2 1 1 0 2 1। এভাবে 3টা সংখ্যাকে ধরে ধরে এভাবে অঙ্কটা করার কাজকে বলা হয় নির্ণায়ক।
এখন এই অংশটা কেউ যদি না বুঝেন তাহলে প্রশ্ন করতে পারেন। এখানে একটা জিনিস আছে যেটা আমি আরেকবার বলতেছি, যেটা হলো আপনার নেটওয়ার্কের সমস্যা, কথা বোঝা যাচ্ছে না। এখন এটা আরেকবার বলে দিচ্ছি। প্রথমে 2 লিখবো, পরে 3 লিখবো, পরে 5 লিখবো। যে এই 3টা সংখ্যাকে লিখতে হবে 3 বার। লেখার পরে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। সূত্রের অনুযায়ী প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। ম্যাট্রিক্সের নিয়ম হলো প্রথম সংখ্যাটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস ধরতে হবে। তাহলে আমরা প্লাস মাইনাস প্লাস ধরলাম। এখন এই মাইনাসটা কেন আসলো? সূত্র অনুযায়ী প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। আর 2, 3, 5 তো আসলোই। এখন আমার কি করতে হবে? এই কোনাকুনি গুণ করতে হবে। 0-এর সাথে 0 গুণ করবো, 1-এর সাথে 1 গুণ করবো। কোনাকুনি গুণ। 0-এর সাথে 0 গুণ করলাম, 0 লিখলাম। 1-এর সঙ্গে 1 গুণ করলাম, 1 লিখলাম। মাঝখানে সূত্রের মাইনাস। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এই কোনা আর এই কোনা গুণ করব, দুইটার গুণফলের মাঝখানে কি দিব? মাইনাস চিহ্ন দিব। এখন লিখলাম 3। এবার আবার গুণ করি কোনাকুনি। 1-এর সাথে গুণ করলাম, 0, 0 আসে। এই 1-এর সাথে 2 গুণ করলাম, আসে 2, মাঝখানে দিব মাইনাস। পরে লিখব 5। এই 1-এর সঙ্গে এই 1 গুণ করব, 0-এর সঙ্গে 2 গুণ করব। 1-এর সাথে 1 গুণ করলে আসে 1, 0-এর সাথে 2 গুণ করলে আসে 0। এই কোনাকুনি গুণ করব, গুণ করে দুইটা কোনার গুণফলের মাঝখানে মাইনাস দিতে হবে। এখন এই সম্পূর্ণটাকে সায়েন্টিফিক ক্যালকুলেটর উঠাবো, উঠিয়ে সমান সমান চিহ্ন দিব, মান চলে আসবে। যেমন আমি লিখবো ফার্স্টে 2 লিখলাম, 2 ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 0 মাইনাস 1 ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, মাইনাস 3 ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 0 মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, প্লাস 5 ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস 0 ফার্স্ট ব্র্যাকেট শেষ। সম্পূর্ণটা একসাথে উঠে ফেললাম, মান চলে আসলো 9 আসছে। এরকম ম্যাট্রিক্সটাকে নির্ণয়কে পরিণত করার পরে যদি মান আসে, তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 3। ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 প্রকার, 1, 2, 3। 3 হওয়ার শর্ত হলো নির্ণায়কের মান আসতে হবে হলো পূর্ণ একটা সংখ্যা। নির্ণায়কের মান যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3। তাহলে আমরা লিখব এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান সমান 3। এখানে যে কোনো সংখ্যা যদি আসে তাহলে এটা র্যাঙ্ক হবে 3। তাহলে র্যাঙ্ক 3 আমি শিখে ফেললাম। পরীক্ষা যদি এরকম আসে ম্যাট্রিক্স করো, তাহলে এটা নির্ণায়ক বের করব, নির্ণায়ক বের করলে র্যাঙ্ক 3 আনসার চলে আসবে। আচ্ছা, এখন র্যাঙ্ক 2, 1 এগুলো তো যদি কোনো সংখ্যা থাকে স্যার যেটাতে ভাগ করা যাবে ওই সংখ্যা না, যে কোনো সংখ্যা শূন্য বাদে যে কোনো সংখ্যা আসলে র্যাঙ্ক 3। শূন্য আসলে কি করতে হবে এটা শিখবো আমরা পরে, কিন্তু শূন্য ছাড়া -1, 2, 3, 4, 5 বা যে কোনো সংখ্যা শূন্যটা আসলে যাবে না, শূন্য আসলে অন্য কাজ করতে হবে। তাই র্যাঙ্ক 3 আসার শর্ত হলো এইভাবে অঙ্ক করার পর যদি কোনো সংখ্যা আসে তাহলে এটার নাম হলো র্যাঙ্ক 3। এটা ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, তাহলে আমরা এখন প্রবলেম 1টা করব, 5-এর প্রবলেম 1। প্রবলেম 2 ছিল, প্রবলেম 1 করতেছি। প্রবলেম 1-এ মানগুলো চেঞ্জ হয়ে গেছে, মুছে ফেলি। প্রবলেম 1-এ দেওয়া আছে হলো এর মান হলো 1, 2, 3,
2 3 4 3 5 7 এই সংখ্যাগুলো দেওয়া আছে। বলতেছে র্যাঙ্ক বের করো। এই সংখ্যা দিয়ে দেওয়ার পরে র্যাঙ্ক বের করতে বললে তো সহজ কাজ। আমরা সংখ্যাগুলো লিখব, নির্ণয় করতে হবে আমাকে। ফার্স্টে লিখব, সুতরাং দুইটা টানের ভিতরে সংখ্যাগুলো আবার লিখব। লিখে আগের মতো কাজ করব। ফার্স্টে লিখব 1, লিখে দুইটা ছোট ছোট ঘর লিখব, -2 দুইটা ছোট ছোট ঘর লিখব, +3 দুইটা ছোট ছোট ঘর লিখব। হয়ে গেল কাজ। এখন ফার্স্টে 1 পালা। 1 উপর কলম রাখলাম। 4টা সংখ্যা আপনারা দেখতেছেন, 3 4 5 7, 3 4 5 7। আপনারা যারা বিভিন্ন টিচারের কাছে ম্যাথ পড়ছেন তারা জানেন হয়তো ম্যাট্রিক্সের ম্যাথ বুঝতে খুব কষ্ট হয়েছে, কিন্তু কলম দিয়ে যে ম্যাট্রিক্সের ম্যাথ আপনার সম্পূর্ণ আর কি বলে সঠিকভাবে করা যায়, ভুল হয় না, সেই পদ্ধতিটা আমি গবেষণা করে বের করছি। আপনারা ইউটিউবে দেখতে পারবেন, অনেক স্যাররা অনেক ভিডিও দিচ্ছে, কিন্তু এরকম সিস্টেমের ভিডিও কেউ দেয়নি। আমি এগুলোর ভিডিও অনেক আগে দিছি। যাই হোক, তাহলে আগের মতো করলাম। 1 রে ধরে কলম, আচ্ছা আবার দেখাচ্ছি। প্রথম 1 এর উপর কলম রাখবো দুইটা, যে 4টা সংখ্যা দেখা যায় সেই 4টা সংখ্যা এই বক্সের ভিতরে লিখব, আর সামনে 1 লিখব। 2 এর উপর কলম 2 লিখবো আগে, কিন্তু সূত্রের মাঝখানের সংখ্যাটার আগে সবসময় কি হয়, একটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তো মাঝখানের সংখ্যার আগে একটা মাইনাস দিব। এটা সূত্র, ম্যাট্রিক্সের সূত্র। 2 এর উপর কলমটা রাখলাম, যে 4টা সংখ্যা দেখা যাচ্ছে 2 4 3 7, 2 4 3 7কে লিখে ফেললাম। এরপর 3 এর উপর কলমটা রাখবো, রাখার পর 4টা সংখ্যা দেখছি আমরা, 2 3 3 5, 2 3 3 5। এইভাবে এই বক্সের কাজটা করতে হবে। পরবর্তী কাজ, 1 লিখবো, লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে কি করবো, কোনাকুনি গুণ করব। প্রথমে 3 এর সাথে 7 গুণ করব, যা সেখানে লিখবো, পর একটা মাইনাস চিহ্ন দিব, এই কোণার গুণ করব, 4 এর সাথে 5 এর গুণ করলে আসে 20। 2 কে লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এই বক্সটাকে ভাঙানোর নিয়ম হলো কোনাকুনি গুণ করতে হবে। 2 এর সাথে 7 এর গুণ করব 14, 4 এর সাথে 3 এর গুণ করব 12। এই দুইটার গুণফলের মাঝখানে কি হবে, সূত্রের মাইনাস, প্লাস 3 লিখব। 2 এর সাথে 5 এর গুণ করব 10, 3 এর সাথে 3 গুণ করব 9। এই সম্পূর্ণটাকে ইচ্ছা করলে একটা লাইন বাড়াতে পারেন, ফার্স্ট ব্র্যাকেট উঠায় করতে পারেন, কিন্তু আমি আপনাদের পরামর্শ দিব এই সম্পূর্ণটাকে একসাথে করে ফেলবেন ক্যালকুলেটরে। না হলে কি হবে, 90% ছাত্ররাই ভুল করবে, প্লাস মাইনাস এটা সেটা ব্র্যাকেট ফেলে কি হবে এগুলা বুঝবে না। তাহলে ব্র্যাকেট আমি সম্পূর্ণটা উঠে ফেলেছি, 1 ফার্স্ট ব্র্যাকেট 21 মাইনাস 20 ফার্স্ট ব্র্যাকেট -2, এভাবে যা আছে সম্পূর্ণটাকে সায়েন্টিফিক ক্যালকুলেটরে উঠে গেছি। আপনি যদি বলেন স্যার +3 এর পরে হচ্ছে 2 3 নিচে হবে 2 5। আচ্ছা দেখি একটু, +3 এখানে 2 3 3 5 হলো, ওই যে 3 5। এই প্রশ্ন উঠাইতে কি ভুল করছি? প্রশ্ন তো ঠিকই আছে, আপনি দেখেন একটু ভালো করে কি বলতে যাচ্ছেন, আমি বুঝতেছি না আর কি। এই অংশটা +3, আচ্ছা ভুল হইলে আমাকে বলতে পারেন সরাসরি, সমস্যা নেই। সব যোগ বিয়োগ ভুল হয় না, ঠিক আছে, কারণ এর মান আসছে 0। যখন এই 0 আসবে তখন ভাববেন এটা বিপদে গেছে। যারা লাইভে আছেন অবশ্যই শেয়ার করবেন, মেনশন করবেন, অন্যদের সহায়তা করবেন। হ্যাঁ, আর আপনাদের জন্য একটা ভালো খবর হলো, আমার লেকচার শিটগুলো সব কম্পিউটার কম্পোজ করে ফেলছি, এখন সবগুলো একসঙ্গে দিয়ে দিবে একদিন, যার ফলে আপনারা এই যে কষ্ট করে লেকচার শিট খুঁজতে হবে, ছবি আকারে এবং পিডিএফ আকারে দুইটাই দিয়ে দিব আমার প্রোফাইলে। এগুলো কি আনসার সহ দেয়া থাকবে?
আনসার সহ না, শুধু প্রশ্নগুলো। আনসার তো আমি করেই দিই। আনসার সহ যদি এটা বানাইতে হয় তাহলে মনে হয় 2-3 মাস সময় লাগবে, কারণ এগুলার ম্যাথ লিখতে যে দোকানদারদের অনেক সময় লাগে, ম্যাথগুলো লিখতে সময় লাগে, চিহ্নগুলো আনতে MS ওয়ার্ডে। যাই হোক, জিরো হলে কি আনসার হয়ে গেছে, মিলে না গেছে? না, 0 হইলে আনসার হয় নাই। 0 হইলে ঝামেলা আছে, তখন একটা লাইন লিখতে হবে। 0 হইলে তখন ম্যাথ র্যাঙ্ক 3 হওয়ার সুযোগ নাই। যদি ম্যাথ এই নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে র্যাঙ্ক 3 হবে না। এখানে একটা লাইন লিখতে হবে। লাইনটা আমি লিখে দিচ্ছি। লিখবেন যেহেতু, এই জায়গায় লিখতেছি, জায়গা নাই তো এটা মুছে ফেলবো। যেহেতু এ এর নির্ণায়কের মান মান 0, তাই এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 হতে পারে না। এখানে আরেকটা একটু লিখে নেবেন, যেহেতু 3 গুণ 3, এটা লিখে নেবেন। অর্থাৎ 3টা সারি আছে, 1টা 2টা 3টা কলাম আছে, 1টা 2টা 3টা 3 3 3 9টা সংখ্যা আছে না, 9টা সংখ্যার নির্ণায়কের মান 0, তাই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 হতে পারে না। এখন 2 গুণ 2 আকারে নির্ণায়কের মান নির্ণয় করা হলো। এই অংশটি মুছে ফেলি। হ্যাঁ, এই লাইনটা লিখতে হবে। অর্থাৎ বলতেছে 9টা সংখ্যা নিয়ে যখন আমি নির্ণয় করলাম এটার মান 0 আসছে, তাই 0 আসলে কি র্যাঙ্ক 3 হওয়ার সুযোগ নেই। এখন 9টা সংখ্যা না, 4টা সংখ্যা নিয়ে আমি কাজটা করব, যে কোনো 4টা সংখ্যা। যেমন আমরা ধরি, সুতরাং A1, যে কোনো 4টা নেই, 1-এর উপর কলম রাখলাম, রাখলে কি কি দেখা যাচ্ছে? 3 4 5, 3 5 4 7 দেখা গেছিল। 1-এর উপর কলম রাখাতে আমি যে 4টা সংখ্যা দেখছি সেই 4টা সংখ্যাকে আমি লিখলাম। লিখে নির্ণায়কের কাজ করলাম। নির্ণায়কের কাজ হলো এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ। 3-এর সাথে 7 গুণ করলে আসে কত? 3-এর সাথে 7 গুণ করলে আসে হলো 21। 4-এর সাথে 5 গুণ করলে আসে 20। মান কত আসলো? 1। যদি এখানে 4টা সংখ্যা নিয়ে যে কোনো একটা মান চলে আসে তাহলে র্যাঙ্ক 2 হবে। সুতরাং 2 গুণ 2 আকারের নির্ণায়কের মান অশূন্য, তাই এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান সমান 2। র্যাঙ্ক 2 হওয়ার জন্য শর্ত বলে দিচ্ছি আমি। 1 নম্বর শর্ত, নির্ণায়ক যে করবো প্রথমে সেটার মান 0 আসতে হবে। 0 ছাড়া অন্য মান আসলে তো ওইখানে অঙ্ক শেষ, র্যাঙ্ক 3 লিখে আমাদের কাজ শেষ হয়ে যাবে। যদি 0 আইসা পড়ে তাহলে মনে করবেন যে না, আরো অঙ্ক করতে হবে। সেই অঙ্কটা কি? যে কোনো 4টাকে নিয়ে করবেন। প্রথমে এই 4টাকে নিলেন, 1-এর উপর কলম রেখে যে 4টা আসলো এই 4টাকে নিলেন,
নেওয়ার পর যদি মান চলে আসে তার মানে আপনি বেঁচে গেছেন, আপনার কাজ শেষ। 2 × 2 আকারের ম্যাট্রিক্সের মান 0 ছাড়া অন্য একটা মান চলে আসছে, তাই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2। ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হওয়ার জন্য শর্ত দুইটা, একটা হলো নির্ণায়কের মান 0 হতে হবে, আর 4টা সংখ্যা নিয়ে নির্ণয় করলে ওইটার মান কি 0 ছাড়া পৃথিবীর যে কোনো সংখ্যা হইলেই র্যাঙ্ক 2। তাহলে র্যাঙ্ক 2 আমি শিখে ফেলছি। র্যাঙ্ক 3 শেষ হয়েছে এখানে। র্যাঙ্ক 3 শর্ত হলো নির্ণায়ক অশূন্য। নির্ণায়ক সমান নট ইজ ইকুয়াল টু 0, 0 ছাড়া যে কোনো কিছু। র্যাঙ্ক 2 নির্ণায়ক সমান সমান 0। আর এই ছোট ছোট করে যে কাজটা করা হয় এটাকে বলে কোফ্যাক্টর। এই কাজটাকে কি বলা হয়? কোফ্যাক্টর, যে 4টা সংখ্যা নিয়ে কাজ করা হয়। কোফ্যাক্টর 0 হতে পারবে না, এই নামটা, এটার নাম হলো কোফ্যাক্টর। আমরা ইনভার্স করলে এগুলো বিস্তারিত জানবো। ইনভার্সটাই আগে করানো দরকার ছিল। আমি ভাবছি নির্ণায়ক ম্যাট্রিক্সের কি বলে র্যাঙ্ক করাইলে হয়তো বা ভালো বুঝবেন, কিন্তু আমার এটার ডিসিশনটা ভুল। সবসময় ইনভার্সটা আগেই করাই, লেকচার শিটে তো যেহেতু আগে দেওয়া। তাহলে আমরা দুইটা র্যাঙ্ক 3 র্যাঙ্ক 2 ক্লিয়ার হয়ে গেল আমাদের। তার যদি প্রশ্ন থাকে বলতে পারেন। এখন র্যাঙ্ক 1 এর একটা অঙ্ক করব। এটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন অনেকবার আসছে। স্যার তারা কি প্রশ্নের মধ্যে উল্লেখ করবে যে র্যাঙ্ক 3 এর মান বের করে এবং না, প্রশ্নে লিখে দিবে শুধু এটা লিখে বলবে র্যাঙ্ক বের করো, এই সংখ্যাগুলো লিখা এরকম সংখ্যাগুলো দিয়ে তারপরে র্যাঙ্ক বের করো, কি র্যাঙ্ক। পরে আপনি র্যাঙ্ক বের করতে হলে যে স্টেপ নিতে হয় সেই স্টেপে অঙ্ক করে যাবেন। প্রশ্নটা এরকম থাকবে, এটা লিখে র্যাঙ্ক নির্ণয় করো, এভাবে লিখবে র্যাঙ্ক নির্ণয় করো, এই যে এইভাবে থাকবে। তখন আপনার র্যাঙ্ক নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হয়? প্রথমে করতে হয় হলো নির্ণায়ক, এরকম করতে হয় নাকি, সংখ্যাগুলো আবার লিখতে হয়। সংখ্যাগুলো লিখতে গেলে আমরা এবার ইয়ে করব, কোফ্যাক্টর বের করতে হলে কি করতে হবে? ফার্স্টে 1 লিখব, 2 লিখব, পরে 3 কে লিখব। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। সংখ্যাগুলো লিখে প্লাস মাইনাস দিয়ে দিব। দেওয়ার পর কলমের ব্যবহার করব। 1 এর উপর 2টা কলম রাখবো, চলে আসবে মান 4 6 -6 -9। 2 এর উপর কলম রাখলাম, 4টা সংখ্যা দিচ্ছি আমরা, 2 6 3 9, 2 6 2 6 3 9। 3 এর উপর কলম রাখছি, রাখার পর দেখতে পাচ্ছি 2 4 3 6, 2 4 3 6, একটু 2 4 2 4 3 6 হয়ে গেল আমাদের কাজ। আপনারা যারা জুমে পড়তেছেন এই লেকচার শিটে অঙ্ক কোনটা বাদ করে গেলে অবশ্যই করবেন। মাত্র আমার মনে হলো 2 এর 3 করানো হয়নি। হ্যাঁ, 2 এর 3 যাতে আগামী ক্লাসে করাই দিই, এটা একটু মনে করে দিবেন। 2 এর 3টা ইউনিভার্সিটি কোয়েশ্চেন। এটা হলো নির্ণায়ক বের করার সিস্টেম হয়ে গেল। 1 লিখলাম। এখন আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করতে হলে এবার একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কি সতর্কতা? এগুলোর নিচে মাইনাস আছে, অবশ্যই খেয়াল রাখবেন। 4 এর সাথে 9 যদি গুণ করি তাহলে আসে 36। 36 আগে মাইনাস দিতে হবে, কারণ এই যে একটা মাইনাস আছে আর একটা হলো প্লাস, মনে মনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 6 এর সাথে 6 যখন গুণ করব তাহলে আসতেছে
36, এটাও কিন্তু মাইনাস, এই জন্য সামনে একটা মাইনাস দিলাম। সূত্রেরও তো একটা মাইনাস আছে, সূত্রে একটা মাইনাস আছে, আর এই দুইটা গুণ করার পর একটা মাইনাস আসলো, এই দুই মাইনাসই হয়ে যাবে কি একটা প্লাস। দেখেন জিনিসটা ক্লিয়ার না হলে আরেকটু ব্যাখ্যা করব, আবার দেখাচ্ছি। ফার্স্টে লিখলাম 1, যেহেতু মাইনাস আছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অঙ্ক করতেছি। 4 ইন্টু মাইনাস 9 মাইনাস 6 ইন্টু মাইনাস 6, এই অবস্থায় আছে। এখন এই জিনিসটাকে যদি আমি ভাঙাই, দেখেন 4 দিয়ে 9 গুণ করলে আসে মাইনাস 36, 6 দিয়ে 6 গুণ করলে আসে মাইনাস 36। এখন এই মাইনাস হয়ে গেল প্লাস 36। তিনটা লাইনকে সংক্ষেপে একটা লাইন করা যাবে, আমি যে পদ্ধতি দেখাইছি। এই জন্য একটু সতর্ক থাকবেন, মাইনাস থাকলে সতর্ক থাকতে হবে আমাদের। সাইন্টিফিক ক্যালকুলেটর নেবেন, নিয়ে 4 গুণ মাইনাস 9 লিখবেন। সাইন্টিফিক ক্যালকুলেটর লিখে 4 গুণ মাইনাস 9 যা আসছে লিখে ফেললাম, সূত্রের মাইনাস দিলাম। 6 গুণ মাইনাস 6 মাইনাস 36 আসছে। দুইটা মাইনাস একসাথে লেখা যাবে না, দুইটা মাইনাসের পরিবর্তে একটা প্লাস দিয়ে দিবেন, এটাই হলো নিয়ম। এখন এই মাইনাস 2 লিখছি, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 2 এর সাথে 9 গুণ করলাম, সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে গুণ করতেছি, মাইনাস 18 আসছে। সূত্রের একটা মাইনাস দিলাম, কারণ দুইটা গুণ ফলের মাঝখানে একটা মাইনাস থাকে। 6 গুণ মাইনাস 3, সাইন্টিফিক ক্যালকুলেটর বলতেছে মাইনাস 18। দুইটা মাইনাস লেখা যাবে না, দুইটা মাইনাসকে একটা প্লাস বানিয়ে দিবেন, প্লাস 3। 2 এবং 6 গুণ করব, ক্যালকুলেটর দিয়ে গুণ করছি, মাইনাস 12 আসছে। 4 এর সাথে 3 গুণ করব, সূত্রের মাইনাস, 4 এর সাথে 3 গুণ করলাম, সাইন্টিফিক ক্যালকুলেটর বলতেছে মাইনাস 12। দুইটা মাইনাস মিলে একটা প্লাস হয়ে যাবে। সাইন্টিফিক ক্যালকুলেটরের সম্পূর্ণটা উঠে ফেললাম, 0 দিয়ে দিছি মান। 0 হইলে তো বিপদ, আমাদের আবার অঙ্ক করতে হবে। 0 হইলে লাইনটা লিখবো, একটু আগে লাইন লিখে দিছি যে সুতরাং বা যেহেতু 3 গুণ 3 আকারের নির্ণায়কের মান অশূন্য, তাই ম্যাট্রিক্সের মান র্যাঙ্ক 3 হতে পারে না। সম্পূর্ণ লাইনটি একটু আগে লিখেছি, ওই লাইনটা লিখবেন। এখন পরে লিখবেন, এখন 2 গুণ 2 আকারের ম্যাট্রিক্সের মান নির্ণয় করা হলো। এখন 2 গুণ 2 আকারের ম্যাট্রিক্সের মান নির্ণয় করা হলো। আগে যেটা লিখেছি এই লাইনটা হুবহু লিখে ফেলবেন, অথবা বই থেকে দেখে লিখতে পারেন, অথবা আপনি আচ্ছা এই লেখাটা তো আগের বার লিখে দিছি। এবং আরেকটা কাজ করতে পারেন, এই লেখাটা বই থেকে লিখতে পারেন, অথবা লেখাটা আপনারা করবেন কি বই থেকে দেখে লিখতে পারেন, অথবা নিজের ভাষায় লিখলেও হবে। এখন পরবর্তী কাজটা আমি দেখাচ্ছি। পরবর্তী কাজে 2টা করে নিতে হবে। লিখলাম A1, অথবা 1 নাম্বার সংখ্যাকে ধরে কাজ করছি। A1 লিখে 4টা সংখ্যা লিখলাম, 4, 6, 6, 9 লিখে মান নির্ণয় করার চেষ্টা করছি। এটা গুণ করলে আসে হলো মাইনাস 36 প্লাস 36 সমান 0। A2 এটা কিভাবে আসলো এটা তো বলে দিয়েছিলাম আগে। 4 আর 9 গুণ করলে আসে 36 মাইনাস, আর সূত্রের মাইনাস লিখলাম। 6 গুণ করলে আসে 36, মাইনাস মাইনাস হয়ে গেল কি প্লাস, মাইনাস 36, আর এখানে মাইনাস আগে থেকে 36 আগে যেভাবে করছে সেভাবে।
A2 মানে এরপরে একটা ধরতেছি, এই 2 নাম্বার সংখ্যাটা ধরতেছি। 2 নাম্বার সংখ্যা এটা 0 আসছে বলে যদি এটা আমাদের মান আসতো তাহলে লিখে ফেলতাম ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2। যদি মান না আসে 0 আসে তাহলে 2 নাম্বার সংখ্যা নিয়ে কাজ করতে হবে। 2 নাম্বার সংখ্যা নিয়ে কাজ করলাম, 2 6 3 9 18 প্লাস 18 আবার আসলো 0। যতক্ষণ 0 আসবে ততক্ষণ কাজ করে যেতে হবে। 3 কে ধরতেছি, এবার 3 কে ধরার পরে সংখ্যা দেখছি -12 প্লাস 12 0। এই 3টা শেষ, কাজ শেষ হয়েছে না। 9টা সংখ্যা সবাইকে ধরতে হবে। 1 2 3 4 নাম্বার সংখ্যা এটা একটু খেয়াল রাখেন। এখানে 2 এর উপর কলম ধরছি, 2 এর এদিক দিয়েও কলম ধরছি, 4টা সংখ্যা দেখা যাচ্ছে 2 এর উপর 2 কলম ধরাতে। 2 3 6 9 0। 4 এর উপর এবার 5 নাম্বার সংখ্যা A5। অঙ্কটা বোরিং কিন্তু ইউনিভার্সিটি কোয়েশ্চেনে আসছে। 4 এর উপর যদি 2 কলম ধরি সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1 3 3 9। আর গুণ করলে -9 প্লাস 9 0। এভাবে A6 আমি এদিকে মুছে ফেলতেছি। 6 মান 6 নাম্বার সংখ্যা। 1 2 3 4 5 6 রাখলাম কলম 1 2 3 6 6 -6 প্লাস 6 সমান 0। 7 নাম্বার সংখ্যা 1 2 3 4 5 6 7। দেখেন কলম কিভাবে রাখলাম, এই যে এটার উপর রাখলাম, 3 এর উপর রাখলাম, আবার 3 এর উপর রাখলাম, 2 কলম ধরলাম, যে 4টা সংখ্যা দেখা যাচ্ছে 2 3 4 6 গুণ করে আসে হলো 2 3 4 6। হ্যাঁ, 2 দিয়ে 6 গুণ করলে আসে হলো 12 সূত্রের মাইনাস, 3 দিয়ে 4 গুণ করলে আসে 12 মানুষ 0। 8 নাম্বার সংখ্যা মানে 6 এর উপর কলম 2টা রাখলাম, 1 2 3 6 1 1 3 2 6 মানে না। 8 নাম্বার সংখ্যা 1 3 2 6 আসে, 6 মাইনাস 6 0। 9 নাম্বার শেষ সংখ্যা 9 কে ধরবো। এবার 9 কে যদি ধরতে যাই তাহলে 1 2 2 4 1 2 2 4 4 মাইনাস 4 0। 8 তো ধরার সুযোগ নেই, 9টা হয়ে গেছে। এখন তাহলে কি লিখবো? লিখবো আগের কথাটা, যেহেতু 2 গুণ 2 আকারের নির্ণায়কের মান সমান সমান 0 বা 0, তাই এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক দুই হতে পারে না। সুতরাং এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান সমান 1। ম্যাট্রিক্সের র্যাঙ্ক হওয়ার শর্ত বলে দিচ্ছি। এবার র্যাঙ্ক 1 হতে হলে নির্ণায়ক
সমান সমান 0, কোফ্যাক্টর সমান সমান 0। যা আছে সব যদি 0 হয়, A to Z যত অঙ্ক করলাম সবার মান যদি 0 হয় তাহলে র্যাঙ্ক 1। সবার মান যদি 0 হয় তাহলে র্যাঙ্ক 1। শেষবার আবার বলে দিচ্ছি, র্যাঙ্ক নির্ণয় করলে দুইটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ নির্ণায়ক বের করতে হবে, দ্বিতীয় স্টেপ কোফ্যাক্টর করতে হবে। যদি প্রথম স্টেপে 0 আসে নির্ণায়কের মান এবং দ্বিতীয় স্টেপে কোফ্যাক্টর যতগুলো আছে সবগুলোর মান 0 আসে, সবগুলো নয়টারই 0 আসে যদি, তাহলে র্যাঙ্ক 1 হয়ে যাবে। র্যাঙ্ক 2 হলো নির্ণায়কের মান ফার্স্টে করলাম, করার সঙ্গে সঙ্গে 0 আসলো, পরে ছোট ছোট কোফ্যাক্টরের মানগুলো বের করলাম। যে কোনো একটা কোফ্যাক্টর তো 9টা আছে, 9টার মধ্যে যে কোনো একটার মান যদি 0 ছাড়া যে কোনো সংখ্যা চলে আসে, 1 2 3 4 যাই কোনো সংখ্যা চলে আসে, তাহলে ওইটার র্যাঙ্ক হবে 2। যেমন আগের অঙ্কটা করলাম, প্রথমটাতে 0 না এসে অন্য একটা সংখ্যা চলে আসছে। যদি 8টাতে 0 আসে, শেষেরটাতেও যদি একটা সংখ্যা চলে আসে, তাহলে র্যাঙ্ক 2। র্যাঙ্ক 3 হলো সবচেয়ে সহজ, নির্ণায়কের মানটা যদি 0 ছাড়া যে কোনো সংখ্যা আসে তাহলে র্যাঙ্ক 3। আমি আজকের ক্লাসটা যেটা করাইছি যদি এটা মনোযোগ দিয়ে আপনারা করেন, যে কোনো র্যাঙ্ক পরীক্ষায় আসবে, আপনারা পারবেন। বিশ্বাস না হলে বই থেকে খুলেন, বই খোলার পর র্যাঙ্কের ইউনিভার্সিটি কোয়েশ্চেন অনেকগুলো আসছে, দেখেন। যদি না পারেন মেসেঞ্জার গ্রুপ যেটা আছে, আমরা পাবলিক গ্রুপ, প্রাইভেট গ্রুপ, এখানে দেন, ইনশাল্লাহ সমাধান করে দেব। ধন্যবাদ সবাইকে। আর যে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, যারা জুমে আছেন বা জি বলেন।